সৌরভ সরকার। আজকের টপিক হচ্ছে মাধ্যমিকের ভাই বোনদের জন্য যে সিন পোর্শনটা রয়েছে সেটির উপরে। তো মাধ্যমিক পরীক্ষা প্রায় চলে এসেছে, 10 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। তো আমি জাস্ট একটু শেষকালে জাস্ট একটু টাচ আপ করার চেষ্টা করছি, আর কিছুই নয়, যাতে ভাই বোনগুলোদের একটু যদি সুবিধা হয় তার জন্য। তো মাধ্যমিক ভাই বোনদের তোমরা জানো যে সিনের দুটো পোর্শন থাকে, একটা প্রোজ থাকে, একটা পোয়েম থাকে। তো সেই ক্ষেত্রে কোন কোন প্রোজগুলো ইম্পর্টেন্ট, কোন কোন পোয়েমগুলো তার সঙ্গে ইম্পর্টেন্ট, সেটা আজকে আমি আলোচনা করে দিচ্ছি। তো প্রথমে আমি যদি দেখি, এবছর কিন্তু ফাদার সেলফটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমরা জানি যদি ফাদার সেলফ দেয় তাহলে ফাদার সেলফ থেকে কী কী আসবে, 5 নম্বরে এমসিকিউজ আসতে পারে, কমপ্লিট সেন্টেন্স 3 নম্বরে আসবে বা ওই টাইপস কিছু আসবে, এবং ট্রু ফলস দেবে দুটো, যেটাতে 1+1 ডিভাইডেশন করা থাকে, অর্থাৎ ট্রু না ফলস সেটা লেখার জন্য 1 নম্বর থাকবে, সাপোর্টিং লেখার জন্য 1 নম্বর থাকবে। সুতরাং ফাদার সেলফটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। তার সঙ্গে ইম্পর্টেন্ট আছে পাসিং অ্যাওয়ে অফ বাপু, এটাও কিন্তু এই টেক্সটটা কিন্তু এবছর ইম্পর্টেন্ট আছে। সুতরাং যদি পাসিং অ্যাওয়ে অফ বাপু যদি আমরা পড়ি তাহলে সেখান থেকে কিন্তু এটা আসার চান্স অনেকটা আছে, এরকম এই কোশ্চেন প্যাটার্নই আসবে। তো সবাইকে বলবো যে টেক্সটটা কিন্তু খুঁটিয়ে পড়ো, টেক্সটগুলোকে কিন্তু কেউ হালকাভাবে নিও না। এমন সময় অনেক প্রশ্ন থাকে যেটাতে কিন্তু প্রশ্নের আমরা হালকাভাবে নেওয়ার পরেও কিন্তু গন্ডগোল হয়ে যায়। সুতরাং এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। সেকেন্ড ওয়ান হচ্ছে যে আমরা জানি যে প্রথমে প্রোজ থাকে, তারপরেই এই সিনের মধ্যে পোয়েমস থাকে, ঠিক আছে? তো পোয়েমসের মধ্যে কোন কোনগুলো ইম্পর্টেন্ট আছে, পোয়েমসের মধ্যে ইম্পর্টেন্ট মধ্যে আমি 3টিকে রেখেছি। একটা হচ্ছে দ্য স্নেল, দ্বিতীয়ত হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি, তৃতীয়টা হচ্ছে সি ফিভার, ঠিক আছে? এবং এখান থেকে কী কী প্রশ্ন আসবে, 4টে এমসিকিউ টাইপ কোশ্চেন আসবে, আর নর্মাল 2টো কোশ্চেন আসবে যেটা 2 নম্বরের থাকবে, অর্থাৎ 4 4 8। এবার আমি যদি পেয়ার আপ করি, পেয়ার আপ মানে কোন পোস্টটার সঙ্গে কোন পোয়েমটা আসতে পারে, তো আমার মতে ফাদার সেলফের সঙ্গে দ্য স্নেলটা আসতে পারে, আর তা যদি না হয় পাসিং অ্যাওয়ে অফ বাপু এর সঙ্গে মাই ওন ট্রু ফ্যামিলি কিংবা সি ফিভার, এটা কিন্তু আসতে পারে। তো সুতরাং সবাইকে আমি বলবো যে কবিতা হোক বা টেক্সট হোক বা প্রোজ হোক, যেটাই হোক না কেন, তোমরা ডিটেলসটা অবশ্যই পড়বে। দ্বিতীয়ত হচ্ছে খুব ভালো করে মন দিয়ে পড়বে, তাহলে কি হবে, তোমাদের যে প্রশ্নগুলো আসবে, আমরা বিগত কিছু বছর ধরে ফলো করছি, যদি কিছু প্রশ্ন তো থাকে যেগুলো হয়তো একটু ঘুরিয়ে দেওয়া থাকে, এবার আমরা ব্যাপারটাকে টেক্সটটাকে একটু হয়তো হালকাভাবে নিয়ে ফেলি যে এটা এরকম ব্যাপার, এটা এই সামারিজ আছে, অসুবিধা হবে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা সত্যি সমস্যা। সকলকে আমি অনুরোধ করব যে তোমরা অবশ্যই ভালোভাবে মন দিয়ে পড়াশোনাটা করো, কোনো বিষয়কে কেউ হালকাভাবে নেবে না। অবশ্যই তোমাদের জন্য মাধ্যমিক প্রথম জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষা। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানানো থাকলো, অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি একটা অনুরোধই করব, সিন হোক, আনসিন হোক, রাইটিং হোক বা গ্রামার পোর্শন হোক, প্রথম প্রশ্নটা প্রথমে ভালো করে অবশ্যই পড়ে নেবে, এবং পড়ে নেওয়ার পর খুব ভালোভাবে মন দিয়ে সেটাকে চোখ বুলিয়ে নেবে, তারপর টেক্সটগুলো পড়ে তারপর উত্তর করবে। অনেকে কি করো যে উত্তর খুঁজতে দেখে আগে তারপর টেক্সটের উত্তরগুলো খোঁজো, প্রশ্নটা দেখে না তারপর সেই টেক্সটের সেই উত্তরটা খোঁজো, এটা কিন্তু করতেই যাবে না। আগে প্রথমে ভালোভাবে মন দিয়ে পড়ে নেবে, দেন তারপর আনসার করবে। গ্রামারগুলো খুব কেয়ারফুলি করবে, রাইটিংগুলো অবশ্যই সবকটা অ্যাটেন্ড করবে, ঠিক আছে? তোমরা যে বুঝে যে লেখার ক্যাপাবিলিটিটা রয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে, ঠিক আছে? অনেক অনেক শুভেচ্ছা রইলো, তোমাদের এক্সাম খুব ভালো হোক। নমস্কার, ধন্যবাদ। আর সবাই, যেহেতু আমার চ্যানেলটা নতুন, সবাই একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যারা নতুন আছো বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো। তোমাদের যদি কোনো টপিক জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, আমরা অবশ্যই আপ্রাণ চেষ্টা করবো অবশ্যই করব, ঠিক আছে, সেই টপিকগুলোর উপরে ভিডিও করবার জন্য। ধন্যবাদ।